আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে গঙ্গারামপুর ব্লক ও শহরের দুর্গাপুজো কমিটির সদস্যদের নিয়ে বৈঠক প্রশাসনে। রবিবার গঙ্গারামপুর দেবীকোট ভবনে অনুষ্ঠিত হয় এদিনে এই প্রশাসনিক বৈঠক। এদিনে এই বৈঠক থেকে পুজো উদ্যোক্তাদের কীভাবে বিভিন্ন দপ্তর থেকে পুজোর অনুমতি পাবে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে পুজোর করার ক্ষেত্রে কি কি নিয়মাবলী রয়েছে তা তুলে ধরা হয় পুজো উদ্যোক্তাদের কাছে। সেই সঙ্গে ডিজে পটকা ফাটানো থেকে পুজো উদ্যোক্তাদের সতর্ক করা হয় প্রশাসনিক কর্মকর্তারা। রবিবার গঙ্গারামপুর দেবীকোট ভবনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার, ডিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল সাহা, মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, আইসি শান্তনু মিত্র, পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। পূজার মণ্ডপ যখন তৈরি করবেন, ফায়ার ব্রিগেডে বলেছে ফায়ার এক্সটিংগুইশার ইউজ করতে হবে এবং পূজা মণ্ডপে যে সমস্ত পূজার কাপড় বা যা ইউজ করবেন ওখানে একরকম লিকুইড আছে যেটা হয়। আপনারা যারা পূজা যে সমস্ত মণ্ডপ পাচ্ছেন এবং পূজার যে সমস্ত রাস্তা যেটা সেখানে যাতে ফায়ারের গাড়ি ঢুকতে পারে এরকম ব্যবস্থা রাখবেন। এমনভাবে করবেন না বাস বেঁধে, এমনভাবে এন্ট্রি এক্সিট গেট বানাবেন না যাতে ফায়ার টেন্ডার ইনসিডেন্ট হলে যাতে ফায়ারের গাড়ি ঢুকতে পারবে, এটা যেন আপনারা এনশিওর করবেন। ইলেকট্রিসিটির ব্যাপারে বলবো, ইলেকট্রিকের যে সমস্ত ইলেকট্রিশিয়ানকে দিয়ে আপনারা কাজ করাবেন। দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে, তার আগে পুলিশ প্রশাসন এবং পুর প্রশাসন সম্মিলিতভাবে কী কী এবার প্রস্তুতি রেখেছে? যেগুলো হচ্ছে গাইডলাইন আছে, সরকারি যে সমস্ত গাইডলাইন আছে সমস্ত গাইডলাইনটাই সমস্ত পূজা মণ্ডপের যারা পূজার সঙ্গে যুক্ত হয়েছে সেই সমস্ত যে কমিটি, সেই কমিটির সামনে আজকে মিটিং ডেকেছি। তাদেরকে স্পষ্টভাবে বলে দেব যে বিগত দিনেও তারা যেভাবে পুজোটা করেছে সরকারি যে নিয়ম কানুন মেনে, এবারও সেই গাইডলাইনটাই তাদের কাছে আবার সেখানে তুলে ধরেছে। সেই গাইডলাইন মোতাবেক যাতে তারা পূজাটা করে, যাতে কোনো মানুষ যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ে এবং সরকারি যে বিধিনিষেধগুলো আছে সেই বিধিনিষেধগুলো তারা সমস্ত যাতে সেখানে তুলে ধরতে পারে এই ব্যাপারগুলি সমস্ত তারা ঠিক করেছে। কতগুলো গন্তব্যস্থল কোথায় থাকবে সেখান থেকে তারা প্রতি বছরই এটা থাকে পুজোর সময় একটা 4টা স্থান তারা ঠিক করে দিয়েছে। সেই স্থানগুলোতে তারা এসে সেখান থেকে মানুষকে সেখানে নামিয়ে দিয়ে তারা প্রতিমা দেখে আবার তারা ফিরে যাচ্ছে। সেইভাবে একটা বড় পয়েন্ট তারা ঠিক করছে। কালীতলার জন্য একটা হচ্ছে শিবগড়ির, আর একটা ইউথ ক্লাবের, আর একটা পয়েন্ট আছে। একটা দেখতে যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ে সেই ব্যাপারটা প্রশাসন প্রতি বছরের নেয়, এবারও একটা সেইভাবেই গাইডলাইন।